100 ভাগ কি 200 ভাগ দায়ী ছিল। কারণ লীলা গঙ্গোপাধ্যায়কে আমি জানি না আমি এখন আর কোনো কাজ পাবো কিনা, কিন্তু ওনাকে আমি হাড়ে হাড়ে চিনি। উনি আমাকে বলেছিলেন, আমি আমার একটা ব্যক্তিগত কাজে, যেহেতু উনি মহিলা সমিতির মাথায় বসেছিলেন, এখন জানি না উনি রিটায়ার করেছেন কিনা সেখান থেকে, উনি আমাকে বলেছিলেন আমি যার তার সাথে কথা বলি না। এইটা আমার একদম আমার এইখানে ঢুকে রয়েছে। আমি রাহুলকে বলেছিলাম, রাহুল বলে ওনার সাথে কথা বলো না। আমাকে বলেছিল যে আমার হাজবেন্ড যখন মারা গেছিল, আমাকে বলেছিল যে আমার হাজবেন্ড 1 মাস ভর্তি ছিলেন আরএনটে করে, মানে লাংসের প্রবলেম হয়েছিল। আমাকে বলা হয়েছিল যখন জানবেই মারা গেছে তখন এত খরচা করে 12 লাখ টাকা কেন খরচা করলে। একজন একজন মহিয়সী মহিলা এই কথাটা আমাকে বলেছিলেন, যখন জানো মারা যাবেন তখন 12 লাখ টাকা কেন খরচা করলে। না, শুটিং চলছিল, আমার কাছে সেই ফুটেজ আছে। ও সিগারেট খাচ্ছিল আর ও বারবার ইয়েকে বলছিল যে ওখানে ওই জায়গাটা মানে ও একটু স্বাচ্ছন্দ্য বোধ করছে না। 100 ভাগ লোক আছে ভাই, 100 ভাগ লোক আছে, 100 ভাগ লোক আছে। মিশমি রায় বণিক। আজকের পর থেকে আমি আর কালকে থেকে কাজ পাবো না, তাতেও আমার কোনো দুঃখ নেই। আমার 63 বছর বয়স হয়ে গেছে, আমি কাজ না পেলেও ডাল ভাত ঠিক খেতে পারবো। কিন্তু এই যে বলে দিলাম তোমাদের মাধ্যমে আমার যে মনের জ্বালাটা, আমাকে কাউকে কাছে তো একটা বলতে হবে। কার কাছে বলবো? আগে তো রাহুলকে বলতাম, এখন তোমাদের রাহুলের প্রতিনিধি হয়ে তোমরা রয়েছো, তোমাদেরকে বলে দিলাম। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।